সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম অবজেক্ট। অবজেক্ট হলো ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি এবং কাকে, যে উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের আরবি হচ্ছে মাফউলুন বিহি। অবজেক্ট সবসময় মানসুব, আর ডুয়ার সবসময় মারফু। ডুয়ার সবসময় মারফু। আচ্ছা, ইবরারুল হক আপনি আসবেন প্লিজ এবং এটা পড়বেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাতাবাল মুদাররিসুদ দারসা। হ্যাঁ, এটা কি অর্থ মানে? বলেন। মুদাররিসুন মানে তো শিক্ষক নাকি স্যার? জি, শিক্ষক সাহেব লেসনটি লিখেছিলেন। দার্সটি লিখেছিলেন। হ্যাঁ, সুন্দর। এখানে ভার্ব কোনটা? কাতাবা। আর মুদাররিস হচ্ছে ডুয়ার মুদাররিস স্যার, ডুয়ার, আর আদ-দারসা হচ্ছে অবজেক্ট, কর্ম। হ্যাঁ, তো ডুয়ার সবসময় মারফু হবে স্যার। আর অবজেক্ট সব সময় কর্ম হয়, মানসুব। মানসুব। গুড। আচ্ছা, আর একটা পড়েন প্লিজ। সারি ওয়াজ জাইফুল কাহওয়াতা। শারিবা। স্যার সরিবা, হ্যাঁ শারিবা। সারিবা। সারিবাস জাইফু জাইফুল কাহওয়াতা মানে শারিবা ইয়াশরাবু অর্থ পান করা স্যার, পান করেছিল। আর দয়ফু মানে মেহমান। অতিথি। হ্যাঁ, তাহলে অতিথি কফি খেয়েছিলেন। হ্যাঁ, অতিথি কফি পান করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখেন আমরা আবার এটা দেখি একটু। করাআত তালিবুল কুরআনা। করাআ হচ্ছে আমাদের ভার্ব, আর তালিবু হচ্ছে আমাদের ডুয়ার, আর কুরআনা এটা হচ্ছে অবজেক্ট। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি করাআ অর্থাৎ পড়েছে, কি পড়েছে, কাকে পড়েছে, এই প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হলো অবজেক্ট। কে না, কেটা অনেকে ভুল করে। কে, কে প্রশ্নটা হবে না, প্রশ্নটা হবে কি এবং কাকে। কি এবং কাকে। অবজেক্ট সবসময় মানসুব এবং ডুয়ার সবসময় মারফু। আর এটাকে আরবিতে বলে, ভার্বকে আরবিতে বলে আল ফাইলু, ডুয়ারকে বলে আল ফাইলু, আর অবজেক্টকে বলে আল মাফউলু বিহি। আল মাফউলু বিহি। নাহার ম্যাডাম আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলবেন প্লিজ। করাআত তালিবুল কুরআনা। করাআত মানে লেখা, না, পড়া ম্যাডাম। পড়া। আচ্ছা, ছাত্ররা কোরআন পড়ে। না না, ছাত্রটি কোরআন। ছাত্রটি হুম, তল্লিবু, ছাত্রটি কোরআন পড়ে। ছাত্রটি কোরআন পড়ে বা পড়েছে। হ্যাঁ, ছাত্রটি কোরআন পড়েছে। ছাত্রটি কোরআন পড়েছে। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? করাআ, পড়া। পড়া। তারপরে কুরআনা অবজেক্ট। অবজেক্ট, আর আত-তালিবু তলিবু স্যার ডুয়ার। তাহলে ভার্ব, ডুয়ার, অবজেক্ট। ভার্বকে আরবিতে কি বলে ম্যাডাম? মাফউলুন বিহি। আর না, ভার্বকে বলে হচ্ছে ও আচ্ছা, ফেল। ভার্বকে স্যার ফেল। আর আত-তালিবুকে তরিবু হচ্ছে স্যার ডুয়ার হচ্ছে যে মুস্তাতি, না ডুয়ার হচ্ছে স্যার ভুলে গেলাম। ফাইলু। হ্যাঁ, ফাইলুন। এখানে লেখা আছে দেখেন। আর আচ্ছা, অবজেক্ট ফাইলুন মাফউলুন বিহি। মাফউলুন বিহি।
আচ্ছা, মাফউলুন বিহি অবজেক্ট সবসময় কি হয়, মারফু, মানসুব নাকি মাজরুর? মানসুব, মানসুব হয় স্যার। মানসুব হয়। আর ডুয়ার? ডুয়ার স্যার মারফু। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ মিনহাজ, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এইখানে দেখেন কাসারা, কাসারা অর্থ কি জানা আছে? কাসারা, জি। কাসারা, কাসরা। কাসারা জি না। অর্থ হচ্ছে ভাঙা। কাসারা হুম। ইয়াকসিরু, ভাঙা। আর আতিফলু মানে আচ্ছা, হচ্ছে শিশু, ঠিক আছে? শিশু। আচ্ছা, হ্যাঁ, শিশু কাসারা আছে। মানে হচ্ছে ভাঙা, তিফলু মানে শিশু। আর কলম আরবি কি? কলম। কলম। তাহলে আমরা তৈরি করব শিশুটি কলমটি ভেঙেছে। হ্যাঁ, হুম। আপনি বলেন তো কি হতে পারে? কাসারাল, কাসারাত তিফলুল কালমা। কলামা, হ্যাঁ, ভেরি গুড। কাসারা তিফলুল কলামা। আচ্ছা বলেন, এইখানে কোন শব্দটা কোন অবস্থায় আছে? কাসারা হচ্ছে ভার্ব, গুড, তিফলু হচ্ছে ডুয়ার, গুড, আর কালামা হচ্ছে অবজেক্ট। মাশাআল্লাহ। এখন বলেন, এটা হচ্ছে ডুয়ার, এটাকে আরবিতে বলে ফাইল, হ্যাঁ। আর আল কলামা হচ্ছে অবজেক্ট, এটাকে মাফউলুন বিহি বলে। আচ্ছা, তারপরে দেখেন গসালা আর মিনদিলুন। গসালা মানে হচ্ছে ধোয়া, আর মিনদিলুন হ্যাঁ। হচ্ছে রুমাল, হ্যাঁ। আচ্ছা, এখন বলেন, এটা পড়েন। গসালাত, গসালাত মিনা, মিনাতুল না, আমিনা, এটা মিনদিলা, আমিনা। আমিনাতুল মিনদিনা, গসালাত আমিনাতুল মিনদিলা। হ্যাঁ, অর্থ বলেন। হলো ধোয়া, মিন, আমিনুল, আমিনাতুল, আমিনাত মানে আমিন, আমিনা। আমিনা একটা মেয়ের নাম, হ্যাঁ। জি, আমিনাতুল মিনদিল মানে রুমাল। তাহলে আমিনা রুমাল ধুয়েছিল। আমিনা রুমাল ধুয়েছিল। বলেন আবার একটু প্লিজ। আমিনা গসালাত, রুমাল, আরবিটা। জি, গসালাত আমিনাতুল মিনদিলু, মিনদিলা। মিনদিলা। আমিনা হচ্ছে ফাইল। ফাইল সবসময় কি হয়, বা ডুয়ার? হলো মারফু হয়। হ্যাঁ, গুড। আর মিনদিলা হলো অবজেক্ট, অবজেক্ট সবসময় মানসুব হয়। মানসুব হয়। অনেক ধন্যবাদ আপনাকে। উম, ইবরারুল হক, আপনি আবার আসবেন প্লিজ। আকালা ইনাবুন মৌজুন। অর্থ বলেন। আকালা মানে কি? আকালা মানে তো স্যার খেয়েছিল। হুম, এটা এটাও জওজাতুনও আছে নাকি স্যার ওর মধ্যে? এটা পরে আসছে। খেয়ে আকালা। আর ও আচ্ছা। ইনাবুন হচ্ছে আঙ্গুর, মাউজুন হ্যাঁ, কলা, আর জাওজাতুন হ্যাঁ, হচ্ছে স্ত্রী, হ্যাঁ। আচ্ছা, জাওজাতুন হচ্ছে স্ত্রী। আচ্ছা, হ্যাঁ। এখন বলেন আপনি। আকালা উসামাতুল ইনাবা ওয়া আকালতা, আকালাত জাওজাতুহুল মাউজা। উসামা আঙ্গুর খেয়েছিল এবং তিনি একজন মহিলা, না, জাওজাতুহু তাহার স্ত্রী। তাহার স্ত্রী মৌজু মানে, মৌজুদ মানে কলা, না স্যার? কলা, হ্যাঁ। তার স্ত্রী কলা খেয়েছিলেন। সুন্দর। এখন বলেন, এখানে ভার্ব, ডুয়ার, অবজেক্ট। ও আচ্ছা, আচ্ছা। আকালা হলো স্যার ফেল, আর উসামাতু হলো স্যার ফাইল, আর আল ইনাবা হলো স্যার মাফউলুন বিহি, গুড। ওয়া হলো আতাফ, আর আকালাত হলো স্যার ফেল মুয়ান্নাস, আর জাওজাতুহু, জাওজু, জাওজাতু পর্যন্ত হলো স্যার ফাইল, আর হু দামির হলো স্যার তাহার। এটা কি স্যার, হুটা কি ওসামার স্ত্রী হবে স্যার? হ্যাঁ, মুদাফ ইলাইহি। হ্যাঁ, ওসামার মুদাফ স্ত্রী। ইলাইহি, হ্যাঁ। ওসামার স্ত্রী। ও আচ্ছা।
জি হু মুদা ইলাইহি, আল মাউজা হচ্ছে স্যার মাফুলুন বিহি। আবার মোহাম্মদ মিনহাজ আপনি আসবেন, এটা বলেন, এই অর্থগুলো দেখেন। সারিবা অর্থ ড্রিঙ্ক, বাকারাতুন বাকারাতুন, হচ্ছে কাউ, মা উন হচ্ছে পানি, ওয়াটার। এখন বলতে পারবেন যে গরুটি পানি খেয়েছিল? এটা মহিলাবাচক কিন্তু গরু। হ্যাঁ হ্যাঁ, সারিবা বাকারা, সারিবাত হবে তখন। জি সারিবাত বাকারাতুল, বাকারাতুল বাকারাতু মা উন। না, আন ঠিক আছে। এই মা দেখেন আন, সারিবাত, এটা কিন্তু মূলত সারিবাতুল, মূলত মূলত এখানে একটা সুকুন আছে, হ্যাঁ। এই জেরটা হলো জি ছন্দের জের, এটা আমরা শিখবো আচ্ছা, সামনে যে জেরটা কেন হলো। মূলত এই যে এটা হলো সুকুন সারিবাত, তো একসাথে মিলাই পড়ার জন্য সারিবাতিল বাকারাতুল মা আ, অথবা যে আপনি যদি আলিফ লাম না দেন তাহলে মা আন। এই পর্যন্তই থাকুক আমাদের আজকে, আমরা আর বেশি না আগাই, আজকে উপস্থিতি কম, এরপর দিন আমরা এরপর থেকে পড়বো ইনশাআল্লাহ। তো আজকে আমরা শেষ করছি। আপনারা শব্দ ভান্ডারগুলো একটু প্লিজ ভিডিওগুলো শুনবেন, প্রতিদিন অন্তত 10 মিনিট সময় আপনারা শব্দ ভান্ডারের জন্য দিবেন। এজন্য এটা ভিডিও আকারে করা হয়েছে যেন আপনি হাঁটতে চলতে শুনতে পারেন, শুনলেও এটা উপকার হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে তো পোস্ট করে দেওয়া হয়েছে, আবারও যদি কারো দরকার হয় আমাকে জানাবেন। আজকে আমরা শেষ করছি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।